কাকা 300টা ডিসিমাল রাখতেছে এই চর, আর ওভার রাখতেছে 600 500 শতাংশ শতাংশ, আর এই জায়গা রাখতেছে 200 300 200 টাকা 300 টাকা শতাংশ জমি। হ্যাঁ হ্যাঁ, এত টাকা কম কম। ও মানে ওভার হলো বেশি, ওভার হলো 1 ডিসিমাল জমির দাম 600 টাকা রাখছি আমি, বুঝতে না গেছি। আর এপার আর এবার হলো 200 250 300 শতাংশ। কিভাবে রাখছেন, সনকালীন না ভাড়া? সনকালীন ভাড়া, বছরে? 1 বছর। হ্যাঁ 1 বছর। আর যদি কেউ সাপ কলাই কিনতে চায় তাহলে আছে আপনার 1000 টাকা শতাংশ। 1500 1500 কাগজপাতি ঠিক আছে না? হ্যাঁ কাগজপাতি নতুন একবারে পাওয়া যাবে না, একবারে বড়। হ্যাঁ 100-200 শতাংশ প্লট পাওয়া যাবে 100-200 হ্যাঁ পাওয়া যাবে। মানে যদি কেউ খামার করতে চায় অথবা জমি নিতে চায় তারা তো নিবে একসাথে অনেকগুলো জমি। হ্যাঁ শুনেন, হয়তো টাকা যদি বাড়াও দেয়। কথা শুনুন, দেশের ছাওয়া কারা কারা কার জমি আছে না আছে আমি জানি, চিনি, কথা বলছেন না। আর যে লোকটা বাইরে আসে ওই লোকটা চিনে থিয়ে যায় এই দেশটা, কথা বলছেন। কোন জায়গায় কি আছে তা তো বলবে না, আমি বলে পারবো। এই জন্য যদি আসে তাহলে কিনে দেওয়া যাবে। যদি সাপকলা কিনে 2-20 পাই 50 পাই কিনা যাবে, অসুবিধা। তাই? হ্যাঁ। আর যদি শন করে নেয় অথবা কটে নেয় তাও দেওয়া যাবে? তাও নেওয়া যাবে। আচ্ছা, এই যে এই মুড়ে যা দেখেন গা খালি হলো গা বাগান করছে। কি বাগান? এটা হলো আমের বাগান। আমের বাগান? তার মানে একজন বড় খামারও করছে, 50টা গরুর কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, আবার বাগানও করছে। আচ্ছা, এখানে কি কি বাগান আছে? হ্যাঁ আমের বাগান ছাড়া কি কি বাগান আছে? এখানে আছে আমের বাগান, কলার বাগান আছে। কলা বাগান আছে? হ্যাঁ সব বাগান আছে। কলা আম এইগুলো এই জমিতে খুব ভালো হয়। টুমাটুমি যে বাড়িতে যান গা খালি টুমাটুমি, তাই? তারা 10 পাই 20 পাই করে বলতেছে টুমাটুম। টমেটো হ্যাঁ ওইটা ঢাকা শহর চলে যেতে গাড়ি থেকে। এখান থেকে সব মালামাল ঢাকা যায় না? একবার ঢাকা চলে যাবো। যদি গলি খালি হইতে আরো 2টা দেবেন, জাবরন যাইবো, জাবরতে গাড়িতে বুট। এখান থেকে জাফরগঞ্জের ভাড়া কত? এগুলো তো জাবরগুলো বাড়ে না 20 টাকা একটা মানুষের। কে গাড়িতে না নৌকা? নৌকা 20 টাকা। এত কষ্ট করতেছেন, কি রোপণ করবেন এখানে? ধানের রাখো ভালো। ও ধানের না? আচ্ছা আচ্ছা, মানুষ এই করবো না, নষ্ট করবো না? না চতুর্দিক দিয়ে কি বেড়া দিবেন? না বেড়া দেবো না, কিছু না, এইভাবেই থাকবো? আর ভাবে দেবো ঠান্ডার ফলে। ও ইরি ধানের? পানি লাগবো না দিতে? না পানি না গুনে পরে দেবো, জ্বালানো পরে। এইভাবে খালি শুধু উপর দিয়ে ছিটে দেবেন? সেটা আবার নাইলে না মানে সমান করে ডাইয়া থাকবে। ও উপর দিয়ে পলি দিয়ে, বুঝতে পারছি বিষয়টা। এখানে ভালো বো চারা আর ওদের দেশলাম শুনে আমাদের কমে দিচ্ছে। ভালোই ছিল। যা দিলো 58 জন। এগুলা কি গাছ কাকা? এটা মাসকলাই। আবাদ কেমন হয়েছে? এটা মাসকলাই আবাদ খুব ভালো হয়েছে। মাসকলাই আবাদ খুব ভালো হয়েছে? আচ্ছা, কয় বিঘা বুনছিলেন মাসকলাই? বুনছিলাম 7-8 বিঘা। 7-8 বিঘা? হ্যাঁ। সবগুলাই ভালো হয়েছে? হ্যাঁ মাসকলাই খুব লাভবান। লাভবান? হ্যাঁ। আচ্ছা, কি কি ফসল আবাদ করেন এখানে? এখানে ভুট্টা, তামুক, মাসকলাই, বাদাম, সরষে। সবগুলা শস্য কি ভালো হয় জমিতে? মাটি ভালো এখানকার না? মাটি ভালো আছে, শস্য আছে। এই নদীতে এদিক ছিল না। আমাদের বাড়ি এই যে এই বাড়ি, বুঝছেন, মোটামুটি 20-30 বছর ধরে ভেঙে গেছে। 40-এর 20 পাখি জমি আমার এই পানিতে। এখন কি ওই পারে বাসা করছে? এখন ওই পারে বাসা করছি, মানুষের জায়গায় থাকে। 20 পাই ধরে নদী। তাহলে আপনার এখানে কয়টা চর আছে মোটামুটি একটু বলতে তোর পারবেন? তো এনে একটাই, এনে তো একটাই। না, কয়টা চরের নাম আছে একটু বলেন তো দেখি। এনে কি নাম কমু, ওই যে কইলাম গিরাম আছিল, ধরেন বাগুইটা, বাসামারা, সরকাটারি। তার উত্তরে। চরকাটারি যাইতে কতক্ষণ লাগবে? মেলা টাইম লাগে। হাট বাজার ওই গ্রামে দোকান আছে আপনার ছোট ছোট সব ওই পার থেকে করতে হয় না? হাট বাজার ওই পার। আচ্ছা, এই চরের ফসলগুলা কিভাবে যাতায়াত করে? গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে? না, গাড়ি ঘোড়া আপনার ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়িতে নদীর পাড়ে আনে, নদীর পাড় থেকে নৌকায় পার করি। তার মানে এখানে যাতায়াতের প্রধান মাধ্যম ঘোড়া গাড়ি? ঘোড়ার গাড়ি। আর কি কি আছে যাতায়াতের জন্য? আর যাতায়াতের যে নৌকা নৌকা তো নদীতে। কিন্তু এখানে ফসলগুলা কি ঘোড়া গাড়ি ছাড়ানো কোথাও? না, ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো সিস্টেম নাই। আর হলো মানুষ মনে করেন মাথায় করে আপনি নিয়ে আসতে হয় সব ফসল। আমরা যা পাই মাথায় করে বোঝা বাইন্দা নৌকায় নামাই, নৌকায় থেকে। আপনি কি করেন? আমি পড়াশোনা করতাম,
এখন পড়াশোনা বাদ দিছি, এখন কৃষি কাজের ভিতরেই আছি আর কি। পড়াশোনা বাদ দিয়ে কৃষি কাজে কেন ঢুকলেন? কৃষি কাজে মনে করেন কি আর্থিক সমস্যা আর কি, আর্থিক সমস্যা। তাতে আপনার কি মনে হইতেছে যে কৃষি কাজ করার পরে আপনি পড়ালেখা বাদ দিয়ে কৃষি কাজে এখন কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন? কারণ হলো আমার পড়াশোনা মেন উদ্দেশ্য কি পড়াশোনা ভাই আমার ভিতরে ঢুকে নাই। কারণ হলো আমি পড়াশোনার দিকে খুব আগ্রহ ছিলাম না। আমি এসএসসি পরীক্ষা দিছি আর কি, এসএসসি পরীক্ষা দিছি। এখন মনে করেন আপনি কলেজে যে কোনো টাইমে আমি ভর্তি হইতে পারতাম, কিন্তু আমি ভর্তি হই নাই। আপনি মনে করেন কৃষি কামে যুক্ত আছে আর কি। এখানকার মানুষ কি এরকম পড়ালেখা বাদ দিয়ে আরো কৃষি কাজে এরকম আছে, বহুত আছে। হ্যাঁ আছে। তার মানে কৃষি কাজের দিকে মানুষ বেশি এখানে ভিড়তেছে। কারণ আপনার এই যে এবার তামুক নাগাইছে, তামুকের কেজি হলো 250 টাকা, 1 কেজি তামুকের দাম 250 টাকা। আপনার এক বেল তামুক দিলে পারে 12,000 টাকা। এর লিগে এবার সবাই করছি কি আপনার তামুক লাগাইছে। সরি, আপনার ভাষ্য মতে অনেকে আছে এরকম লেখাপড়া না করে কৃষি কাজের দিকে সম্পৃক্ত বেশি এখানে। এটা অর্থ কি এখানে কি যে কৃষি কাজে বেশি বেশি টাকা পাওয়া যায় এর জন্য, না অন্য কোনো কারণ আছে? অন্য কারণের ভিতরে কেউ কারো আর্থিক সমস্যা, কেউ পড়াশোনা করে না আর কি, কেউ পড়াশোনা করেও কৃষি কাজ করে। এটা কিন্তু আমাকে এই জায়গাটা কৃষি কাজ একটু নিয়োজিত বেশি। তাতে আপনি লেখাপড়া না করে কৃষি কাজ আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি আল্লাহ। কারণ লেখাপড়া করে কি করবো, 15 লাখ 20 লাখ টাকা লাগে আপনার চাকরি নিতে, তাহলে এত টাকা তো আমাকে নাই, বুঝেন নাই। তাহলে ওই কাজটা এর লিগে আগের থেকেই মনে করেন আপনার যে কোনো একটা কাজে নিয়োজিত হয়েছি। আলহামদুলিল্লাহ বাগান করছি বিশাল। এবার মনে করেন বাগানে নাও পাইলে মনে করেন 2-4-5 লাখ টাকা কামাবো এই সরের পার থেকে। কি বাগান, কিসের বাগান? এটা হলো আপনার মিষ্টি কদু, পেঁয়াজ, বেগুন আমরা লাগাইছি। আচ্ছা এই সামনে গেলেই দেখতে পারবেন, এটা কেবল এই ক্ষেত থেকে আসলাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরের বুকে খেটে খাওয়া মানুষগুলো কত কষ্ট করে ফসল ফলায় এই চর থেকে, তার একটা দৃষ্টান্ত প্রমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন নিজে হাত দিয়ে কিভাবে মই টানছে, মইয়ের ওপর মাটি দিয়ে। এভাবেই পুরা জমি ফসল ফলানোর জন্য সমান করা হচ্ছে। তো দর্শক বিন্দুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে মিলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন। এই চরের বুকে একসাথে 20 বিঘা, 30 বিঘা বা 50 বিঘা পর্যন্ত জমি সনকালে নিতে পারবেন, কটে নিতে পারবেন এবং কি সাপকলা কিনে নিতে পারবেন। সকলেই আমার ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো প্রতিদিনই পাশে থাকার চেষ্টা করবেন। আমি প্রতিদিন সন্ধ্যার সময় প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি সন্ধ্যার পরে। সকলেই আমার ভিডিওর সাথেই থাকবেন। তো দর্শকবৃন্দ, একটু ভালো মতো ফলো করুন। সামনে এতগুলো মানুষ একসাথে কি করছে কৃষি কাজের জন্য আমরা সরাসরি দেখব। কাকা, ফসলের জমিতে সার দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ সার দিতেছি। আচ্ছা, এটা কি সার? ইউরিয়া আর লাগি 10টা ইয়াতে ম্যাগনেসিয়াম আছে। কোন ফসলে দিবেন? ভুট্টায়। ভুট্টায় না? ভুট্টা কেমন হয়েছে এবার? ভুট্টা ভালো হয়েছে। ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। এটা কতটুক জমিতে এই সারটা দিবেন? এটা তো হলো 24 জায়গাতে 24%। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 24 কত কেজি সার দিতেছেন? ইউরিয়া 30 কেজি মতো। 30 কেজি মতো। আর কি কি দিবেন সার ইউরিয়া পাশাপাশি? এর পাশাপাশি খালি এটা বিক্রি দিতেছে যে 10টা ম্যাগনেসিয়াম। আচ্ছা আচ্ছা, ভুট্টা ছাড়া কি কি রোপণ করছে ফসল এখানে? না আমার এখানে ভুট্টা, কাকা তামুক আর তুই বলছিস তো আমি খালি ভুট্টা এখানে। কাকা, তামুক কেমন হয়েছে? তামুক আর আমরা খুব ভালো হয়েছে। তামুক কাট আচ্ছা আচ্ছা, মেশিনের সাথে ভালো ফলন হয়েছে না? ভালো হয়েছে। আচ্ছা, এই মাটিতে তামুক কি ভালো হয়? তামুক চরের ভিতরে মোটামুটি মাটিতে এগুলা তামুক খারাপ হয় না, ভালোই তামুক। আচ্ছা, এক পাখি জমিতে বা 1 বিঘা জমিতে কত টাকা তামুক বিক্রি করা যায়? ভালো হলে পরে দাম প্রায় লাখেই যায় প্রায়। তাই? খরচ যায় কত টাকা? খরচ হবে ধরুন ওই রকম, মানে ভুট্টার থেকে লাভ বেশি। ভুট্টা অন্যান্য ফসল তামুকের লাভ বেশি। আসলে তামুক যাতে ধরেন যে আমরা বুনছি কম। ভুট্টা আবাদ করছি, শস্য আবাদ করছি,
তামাকের আবাদ করছি। আচ্ছা কাকা, আমি আপনার একটা প্রশ্ন করি, তামাক তো বিষাক্ত একটা কৃষিকাজ। এটা ঠিকই। এটা তো আপনি মনে করেন যে বাংলাদেশে নিষিদ্ধ। এটা ঠিক। এই তামাকে কিন্তু যুব সমাজ ধ্বংস হচ্ছে, বিড়ি সিগারেট নেশা থেকে সবকিছু এই তামাকে হচ্ছে। তারপর এটা জেনে শুনে কি আপনি তামাকি চাষাবাদ করেন? এটা কারণ কি? কারণ টাকার লোভে করি। তাই? আচ্ছা, তা তো মনে হয় না আপনি যে তামাকটা চাষাবাদ করতেছেন, এই তামাকের পাতা দিয়ে যুব সমাজ ধ্বংসের আপনার নেশা যে পাতাটা, এটা তো এইটা দিয়ে তৈরি হয়। এটা দিয়ে হয়। কখনো এরকম চিন্তা ভাবনা করছেন না? ওইটা তো ধরেন যে সবাই আবাদ করে। সব তামুকে বিড়ি সিগারেট জর্দা সব তো এই তামাক থেকে হয়। তামাকের থেকে না কখনো এটা ভাবছেন না যে এটা দিয়ে কি কাজে লাগে, এটা কি আসলে ভালো না মন্দ, এমন কোন সময় ভাইবা চিন্তা ভাবনা করে আপনি আবাদ করছেন না কখনো? এটা তো এখন 10 জন আবাদ করছে, আমি কিছু আবাদ করছি। এই প্রথম এবার আমি প্রথম আবাদ করছি। আচ্ছা আচ্ছা, কয় পাখি? আমরা বসে চাই পাখি। 4 পাখি। কি ভুট্টা নাকি? হ্যাঁ। ভুট্টা। এই জমি কি নিজস্ব না অন্যজনের? অন্যজনে শুন করে না। শোন করে রাখছেন। কত টাকা পাখি? 5,000 না কত? 5,000 টাকা পাখি আর কি, মানে বিঘা? কত বিঘারে পাখি কয়েন তুমি? আচ্ছা আচ্ছা, আপনি নিজে সার দিতে পারতেছেন? হ্যাঁ পারেন সার দিতে? পারি না, পারি দিয়ে তো দিই। বুঝেন কিভাবে দিতে হয়? কিভাবে বানা খালি কেলে করে দিও। কেলে ডিস দিয়ে? কেলে এইগুলা কি আবার কাটবেন না, মাটি দিয়ে ই করবেন না? না মাটি দেন না। দিতে আগে নাম ভাই। বা সার দেওয়ার পরে এইভাবে থাকবো? হ্যাঁ এবারে কবে পরে পানি দেব। ও, কিছুদিন পরে পানি দিয়ে দিবেন? হ্যাঁ আচ্ছা। এত মিষ্টি খাচ্ছি গো আমার। ছেলে মেয়েরা কি সাহায্য করে কাজে? করে তো কোন না করলে আমি ই হয় না। সমস্ত কাজে সাহায্য করে? হ্যাঁ এটা সার দিতেছে। আবার বাঙ্গার সময় ভাইন বই পোড়াতাম নিয়ে যাবে। এই গ্রামে কি বাড়ি ঘর ছিল আপনাদের এই চরে? আগে মনে ছিল, তো ভাঙ্গে গেছে, নদীতে ভাঙ্গে গেছিল আগে মনে আছে। কয় ভাঙ্গা দিছে আপনি দেখছেন না কখনো ভাঙ্গা দিতে? আমি এক ভাঙ্গাই দেখছি যে কত নদী। ও, কোন জায়গায় ছিল? মুন্সিকান্দি না? নদীতে গেছে গা? ও,